শীত আসলে নতুন আলু দিয়ে আলুর দম বানিয়ে দিতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি নতুন আলু দিয়ে আলুর দম বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা একটু ভেজে নিব। এই আলুর দমটা আমার পরিবারের সবাই এত পছন্দ করে, মানে কি বলবো। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া শেষে তারপর আমি এখানে একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। সব মশলা আমার দেওয়া শেষ। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া শেষে তারপর আমি এখানে একটু পানি দিয়ে দিব। এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে নিব। মশলাটা যত বেশি কষাবো ততই আলুর দমটা খেতে ভালো লাগবে। তারপর আমি এখানে আগেই কেটে রেখেছি আলুগুলো, সেই আলু দিয়ে দিচ্ছি। আলু একটু বড় বড় করে কেটেছি। তো আলু আর মশলা এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। এখন আলুটা ভালো করে কষিয়ে নিব। যত বেশি কষাবো ততই খেতে ভালো লাগবে। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন টমেটো থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা এখনো আছে। তো কষানো শেষ। তারপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আমি এখানে গরম পানি ইউজ করছি, তাহলে গরম পানি ইউজ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ফিরে আসছি প্রায় 20 মিনিট পর। আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে আসছে অনেকটা। এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। পরিশেষে আমি ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করব। তো খুবই মজার এই আলুর দম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। নতুন আলু দিয়ে আলুর দম খেতে খুবই ভালো লাগে। ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।